ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মব সৃষ্টি করে দেশের শীর্ষস্থানীয় দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা করে দুষ্কৃতিকারীরা। ভাঙচুরের পাশাপাশি ধরিয়ে দেওয়া হয় আগুন, লুট করা হয় নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হামলার রাতে বড় অঙ্কের নগদ অর্থ লুট করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। লুট করা টাকা থেকে ৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা দিয়ে ওই ব্যক্তি টিভি ও ফ্রিজ কিনেছেন, যা জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ ৫০,০০০ টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এসব ঘটনায় যারা সরাসরি অংশ নিয়েছেন তাদের অনেকে ভিডিও ফুটেজে ধরা পড়েছেন। এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, পুলিশ কোনো রাজনৈতিক পরিচয় খুঁজছে না, হামলায় জড়িতরা দুষ্কৃতকারী। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয়, দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি, আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি, এইটুকু আহ্বান জানাই। এই ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, এইটুকুই।